লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন। আমরা হোসাইনি, আমাদের রক্তে হোসাইন, আমাদের কলবে হোসাইন, আমাদের আদর্শে হোসাইন, আমাদের দাড়িতে হোসাইন, আমাদের টুপিতে হোসাইন, আমাদের পাঞ্জাবিতে হোসাইন, আমাদের জুব্বাতে হোসাইন, আমাদের আপাদ মস্তকে হোসাইন। হোসাইনকে 61 হিজরিতে এজিদ চেয়েছিল দুনিয়ার জমিন থেকে কতল করে দিতে। এজিদ মনে করেছিল ইমামে হোসাইনকে 61 হিজরিতে শহীদ করে দিলে এজিদ মদকে জায়েজ করে সারা পৃথিবীতে অ্যাভেলেবল করতে পারবে, জুয়াকে জায়েজ করে সারা পৃথিবীতে অ্যাভেলেবল করে দিতে পারবে। এজিদ মনে করেছিল ইমামে হোসাইনকে কতল করে এই আসমানের নিচে জমিনের উপর থেকে ইসলামটাকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লাহিয়া বাল্লাহিয়া বাল্লাহিয়ান। ও আমার দুনিয়ার মানুষ শুনো, যারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই রুয়ে জমিনের শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল্লাহিয়া বাল্লাহিয়া বাল্লাহিয়া। তাদেরকে আমি আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে স্পেশাল রূহ দান করে দিই। এজিদ চেয়েছিল মসজিদ থেকে হোসাইনকে বের করে দিতে, এজিদ চেয়েছিল সংসদ থেকে হোসাইনকে বের করে দিতে, এজিদ চেয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে হোসাইনকে বের করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই এজিদ শুন শুন, আপাতত দৃষ্টিতে 61 হিজরিতে তুই ওই কারবালার প্রান্তরে কিছুক্ষণের জন্য বিজয় হলেও চূড়ান্ত বিজয় আমি আল্লাহ আমার হোসাইনকে দান করেছি। শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, शाह हुसैन, बादशाह हुसैन, इस्लाम जिंदा होता है हर करबला की बात। কোন জায়গায় আপনাদেরকে নিতে চাই খেয়াল করবেন। 61 হিজরিতে ইমামে হোসাইনের একটু কথা এটা বলে আমি আরেকটা কথাতে যাব, খুব মনোযোগ। ইমামে হোসাইনের সেরে পাক নিয়ে এজিদিরা যখন উল্লাস করতে লাগলো, খেয়াল করেন, এজিদিরা উল্লাস করতে লাগলো, আজ নবী পরিবারকে ধ্বংস করে দিয়েছি, আজ নবী পরিবারকে নিঃশেষ করে দিয়েছি, আজ নবী পরিবার নুমুর করে দিয়েছি। দেখা যায় ইমামে হোসাইনের সের একদিকে, দর একদিকে সের, একদিকে শরীরটা কারবালায় পড়ে আছে। ইমামে হুসাইনের সেরে পাক যখন এজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, এজিদের দরবারে নিয়ে যাওয়ার সময় এজিদিরা যখন মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইনের সের নিয়ে যখন মিছিল লাগিয়ে দিয়েছে, ইমামে হুসাইন বলছে এই এজিদিরা শুন শুন, তোরা যে হুসাইনের সের নিয়ে মিছিল করছস, তোরা যে হুসাইনকে পরাজিত বলে বলে স্লোগান দিচ্ছস, দেখ হুসাইনের মাথা তোরা এজিদিদের মাথার উপরে। আপনি আইকিউটা খেয়াল করবেন। ইমামে হোসাইন বলছে যে হোসাইনের শরীর থেকে সের আলাদা, সে হোসাইনের সেরে পাক বলছে তোমরা যে আমার সের নিয়ে মিছিল করছো, তোমাদের সেরের উপর হোসাইনের সের, অতএব হোসাইনরা তখনও শিরুন্নত, এখনো শিরুন্নত, কিয়ামতের ময়দানেও হোসাইনীদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সালাতুন ইয়া আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, একটু কণ্ঠ ছেড়ে সুবহানাল্লাহ। जी जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह। सलातुन या सलातुन या रसूल अल्लाह। এবার আসুন মূল পয়েন্টে যাই। এখন বলবেন আজকের দিনে আমাদেরকে যারা ভুল বুঝাচ্ছেন, আমাদেরকে যারা ভুল খাওয়াচ্ছেন, কেমন ভুল খাওয়াচ্ছেন? বলা হচ্ছে ইমামে হোসাইনের মিম্বারের মধ্যে বসে, খেয়াল করেন,
এই মিম্বার 61 হিজরিতে ইমামে হোসাইন যদি এজিদের সাথে হাতটা দিয়ে দিত, এই মিম্বারের রুটা নষ্ট হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। হোসাইন রক্ত দিয়ে মিম্বার ঠিক করেছেন, খেয়াল করবেন। কিন্তু ওই মিম্বারে বসে নামের আগে শাইখ লাগিয়ে, নামের আগে আল্লামা লাগিয়ে, নামের আগে সেলিব্রিটি লাগিয়ে, ভাইরাল বক্তা নিজেকে উপস্থাপন করে এক বক্তা বলছে 61 হিজরিতে দোষ এজিদের ছিল না, এই দোষ ছিল হোসাইনের। আরো বড় করে বলুন, 61 হিজরিতে ইমামে হোসাইন ক্ষমতার জন্য, মসনদের জন্য শহীদ হয়েছে, দ্বীনের জন্য শহীদ হয়নি। বড় করে বলুন। আমার মতো কালো হুজুর বলছে না, চেহারায় আলো, সুন্দর আলেম, টুপিও বড়, আমার তো পাগড়ি নাই, পাগড়িও বড়, গাড়িও বড়, এরকম আলেম যখন জালেম, ওইরকম আলেম নামদারি জালেম যখন ইমামে হোসাইনের 61 হিজরিতে এজিদের ইমামে হোসাইনের গলায় ছুরি চালিয়েছে, আর এজিদের দোসর আলেমরা সারা বছর ইমামে হোসাইনের অন্তরে ছুরি চালাচ্ছে। তারা বলছে ইমামে হোসাইনকে এজিদ হত্যা করেছে, এজিদ ভুল করেনি। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি বলবো না, কোরআন বলবে। কোরআনে কারীমের সূরা নিসা 93 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাযাজাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোরআনে কারীম বলছে, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি কোন সাধারণ মুমিনকে হত্যা করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রেরণ করে দেবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। খুব মনোযোগ। সাধারণ মুমিন মানি আপনি মুমিন, আমি মুমিন, আমার ভাই মুমিন, উনি মুমিন, উনি মুসলমান, উনি মুমিন, উনি মুমিন। কিন্তু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার ভাই শহীদকে কেউ যদি হত্যা করে, আল্লাহ না করুক, তার যদি জাহান্নাম হয়, আমরা যে হোসাইনের সৈনিক, যে হোসাইন ইমামে পাক আলী মাকাম, এটা কেমন হোসাইন? যে হোসাইন দুনিয়াতে এসেছেন, মুস্তাফা মাওলা কায়নাতকে জিজ্ঞেস করলো, ও আলী, আমার নাতির কি কোনো আজান হয়েছে? মাওলায়ে কায়নাত মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী থাকতে আলীর কি সাহস আজান দেওয়ার? আমার নবী বলে, এ আমার মাওলায়ে কায়নাত মাওলা আলী, তোমার সন্তানকে কোলে নাও, রহমাতুল লিল আলামিন আজান লাগিয়ে দেবে। খুব মনোযোগ। হুজুর আমার মাহবুব নবী জিজ্ঞেস করলেন, আলী, সন্তানের কি কোনো নাম হয়েছে? মাওলায়ে কায়নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, যেখানে আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমার সন্তানের নাম দেওয়ার আমার সাহস কি? আমার মাহবুব নবী বলছে, আলী শুনো শুনো, আমি নাম দেব না, আল্লাহ আরশ আজিম থেকে তোমার এই সন্তানের নাম হোসাইন রেখে দিয়েছেন। খেয়াল করেন, যে হোসাইনের আজান দিয়েছেন মাহবুব নবী, যে হোসাইনের নাম রেখেছেন আমার দয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে হোসাইনের আম্মা জান এমন তাহেরা, এমন তৈয়বা, আমাদের সাধারণ মানুষের, সাধারণ মাদের প্রতি মাসে এক ধরনের অসুস্থতা থাকে পৃথিবীর জমিনে, রুয়ে জমিনে, একমাত্র খাতুনে জান্নাতের ওই অসুস্থতাটা ছিল না। সেজন্য আলা হযরত বলেন, তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। या रसूल अल्लाह, আপনি শুধু নূর দানন, আপনার থেকে যারা বের হয়েছে ফাতেমা নূর, হাসান হুসাইন নূর, আপনার আওলাদরা কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই নূর। नूर वाला आया है नूर लेकर सारे में देखो कैसा नूर है, अस्सलातु ला अस्सलातु।
খেয়াল মনোযোগটা এখানে না থাকলে আপনি কথা বুঝবেন না। তো যেই মাওলায়ে কায়নাতের সন্তান হুজুর ইমামে হোসাইন মাহবুব নবীর সিজদা মুবারকে কাঁদে উঠে গেল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, জিব্রাইল যাও যাও, আমি বেশি খুশি হচ্ছি। মাওলা কায়নাতের সন্তান আলীর সন্তান ইমামে হোসাইন রহমতুল্লিল আলামিন নবীর কাঁধে উঠে খেলছে। আমার নবীকে বলো হোসাইন যতক্ষণ নিচ থেকে নামবে না আমার নবী যেন তার সিজদাটা তত বেশি লম্বা করে দেন। আর একটু বড় করে বলুন না বাবা। আপনার সন্তানের জন্য আপনি সিজদা লম্বা করতে পারবেন? আপনার নাতির জন্য করতে পারবেন? আল্লাহ স্পেশাল 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 ওহী জানিয়ে স্পেশাল ওহী প্রেরণ করে বলে দিচ্ছে হোসাইনের জন্য সিজদা লম্বা করছে। ইমামে হাসান ইমামে হোসেন মাহবুব নবীর কোন মজলিসে ঢুকে গেলে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ বন্ধ করে হাসান এবং হোসাইনের কপাল মোবারকে চুমু লাগিয়ে দিতেন। আমার মেহবুব নবী, আমি খুব শর্টকাট আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য একেবারে শর্টকাট কথাগুলো আপনাদের মাথায় দেওয়ার জন্য চেষ্টা করছি। ইমামে হোসেন ইমামে হাসান আমার নবী খুতবা দিচ্ছেন, এদিকে ইমামে হাসান মসজিদে ঢুকেছেন। আমার মাহবুব নবী খুতবা বন্ধ করে দিয়ে ইমামে হাসানকে কোলে নিয়ে ফেলেছেন। খেয়াল করেন তাদের মর্তবা কোথায়, তাদের মর্যাদা কোথায়। নবী বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এখন আপনারা ফতোয়া দেবেন, আমাদেরকে কোন মানুষ হত্যা করলে সে যদি চিরস্থায়ী জাহান্নামী হয়, আমার মাহবুব নবীর নওয়াসা জান্নাতের যুবকদের সরদার, হাতুনে জান্নাতের চোখের মণি, হাতুনে জান্নাতের প্রাণের ধন, এই হাতুনে জান্নাতের প্রাণের ধন ইমামে হুসাইনের শরীর মোবারককে উলঙ্গ করে দিয়ে যারা গোড়া চালিয়েছিল হোসাইনের শরীরের উপর, ইমামে হোসাইনের শরীরের মধ্যে তীর যারা নিক্ষেপ করেছে, মজলুমে কারবালা শেকেলে মুস্তাফা হুজুর হুজুর ইমাম কাসেমকে যারা হত্যা করেছেন, ইমাম আলী আকবরকে যারা হত্যা করেছেন, শিশু আলী আসগরকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, আম্মা জান জায়নাবের কোমরে যারা রশি বেঁধেছে, শুধু তা নয় বেঁচে যাওয়া একমাত্র আওলাদ রাসূল জয়নুল আবেদিনের গলায় রশি বেঁধে যারা হাঁটিয়েছে, আপনারা ফতোয়া দেবেন আমাদেরকে মারলে যদি জাহান্নামী হয়, হোসাইনকে হত্যাকারীরা জান্নাতি না জাহান্নামী? হাত তুলে বলুন জান্নাতি না জাহান্নামী? আমার মুখে মুখে বলবেন এজিদ জাহান্নামী, সব একসাথে এজিদ। হাত তুলে বলেন এজিদ এজিদ এজিদিরা 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 কখনো জান্নাতে হতে পারে? বড় করে বলুন না পারে। যদি আমার সন্তানকে কেউ হত্যা করে আমি যেমন ছাড়বো না, নবীর সন্তানকে যে হত্যা করেছে, আমার মুস্তাফার সন্তান ইমামে হোসেন, আমার নবী বলেছে হাসান এবং হোসেন শুধু ফাতেমার সন্তান নয়, আমি নবীরও সন্তান। আর বড় করে বলুন। আপনারা এখানে ম্যাক্সিমাম দরবারি, কথা বলতে খুব সহজ হবে। আচ্ছা বলুন তো আমাদের বড় ভাই যান ইরফান মেজবান্ডারি কিবলা আসলে আপনারা সম্মান কম করেন না বেশি করেন? কেন বড় করে কোনো বল আর কেন বড় করে কম না বেশি? আচ্ছা হুজুর কিবলা তাহের শাহ কখনো চলে এসেছেন খলিফা গুনাই, আমাদের ভাগ্য কি ভালো না খারাপ? ইমামি হাশিমি কিবলা আলমের যোগ্য উত্তরসূরি কোন একজন হয় ফরকান ভাই অথবা ইরফান হুজুর চলে এসেছে, লাভ না ক্ষতি? যদি ইমামে হাশিমির সন্তানের এই দাম হতে পারে, যদি হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আওলাদ ইরফান মেজবান্ডারির এত দাম হতে পারে, আসমানের এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সেরা দরবারের নাম হলো মদিনায়ে মুনাওয়ারা। ওই মদিনায়ে মুনাওয়ারার শাহজাদার নাম হলো ইমামে হোসাইন। ওনার দাম কম না বেশি? হাত তুলে বলেন দাম কম না বেশি? তো যদি মেজবান্ডার দরবার শরীফের কোন খলিফার এক শব্দকেও সমালোচনা করলে কলার ধরে নামিয়ে ফেলবো, তো ইমামে হোসাইনকে যারা হত্যা করেছে তারা কখনো জান্নাতি হতে পারে? এটা আমাদের আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরকম বাপদের দোয়া আমাদের সঙ্গে আজীবন নসিব করুন। মুঝে খোফা বলো
मुसाफिर न समझो मैं आया बुलाया गया हो मैं आया फतिमर नयन मणि हजरत अली रिजा माँ फतिमर नयन मणि इमाम हुसैन शहीद हलेन दान इमाम हुसैन शहीद हलेन दयाली नबीर जवाने কারবালার বয়ানে দয়ালি নবীর এই কারবালার আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ আওলাদে রাসূল শহীদ দান আওলাদে রাসূল শহীদ হলো যারা আজকের দিনে বলে এজিদ বড় বালা মানুষ ছিল 100 রাকাত নফল নামাজ পড়তো এরকম হুজুর কিছু আছে না নাই আছে না নাই চর্মরোগে আক্রান্ত চর্মনাই চর্মরোগে আক্রান্ত চর্মনাই হুজুর বলছে এজিদ বড় বালা মানুষ ছিল বৃহস্পতিবারে রোজা রাখতো শুক্রবারে রোজা রাখতো 100 রাকাত নফল নামাজ পড়তো একটু খেয়াল 100 রাকাত কি পড়তো নফল নামাজ পড়তো এজিদ বড় বালা মানুষ ছিল কিন্তু তার বাড়িতে গোষ্ঠীতে এলাকায় কোন জায়গায় এজিদ তারা নাম রাখে বড় করে নাম রাখে নাই কিন্তু হোসেন আমাদের ঘরে ঘরে ইমামে হোসেন পাড়ায় মহল্লায় ইমামে হোসেন গ্রামে গঞ্জে ইমামে হোসেন যে হোসেনকে আমরা ভালোবাসি বাবার নামও ইমরান হোসেন সন্তানের নাম ইরফান হোসেন সুবহানাল্লাহ এরকম হোসেন আছে না নাই একটু হাত তুলে বলেন না আছে না নাই তাহলে আমরা এই আলোচনাটা এখানে স্কিপ করতে চাচ্ছি এক দ্বিতীয়ত কথা আজকের এই মাহফিলে আপনাদের টাকা খরচ হয়েছে পয়সা খরচ হয়েছে আপনাদের কষ্ট হয়েছে ঘাম ঝরেছে আপনাদের এখানে লাভ না ক্ষতি এটা জানার দরকার আছে না নাই কেন বড় করে মাতন না বাজে আয় সচরাচর নাথ খমফুরি আজিয়া ওনার মাত বলনো ভাই দে কেন বেশ ফরিদ দি ওনারা মাতিবেন বলেন এখানে যে আমরা টাকা দিয়েছি আবার যে রাত দিয়ে দিচ্ছি এটাতে লাভ না ক্ষতি জানার দরকার আছে না নাই এটা আমি বলবো আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি নিজের পকেট থেকে কিছু বলি না ডাইরেক্ট নসকাতি যেখানে কোরআনে আজিমার দলিল আছে সেখানে আমি কেন বলবো একটু মনোযোগ চাচ্ছি সূরা শুরা আয়াত নাম্বার 23 যেটার প্রথম অংশ আমার হুজুর বলেছেন আমি ওদিকে যাব না ওদিকে গিয়ে আমি বিয়াদবি করব না কিন্তু লাস্টের অংশটা আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহি হুসনা এ আমার দুনিয়ার মানুষ শোনো তোমরা যারা আমি আল্লাহকে মোহাব্বত করে আমার মাহবুব নবীর প্রেমে পড়ে আওলাদে রাসূলের মোহাব্বতে তোমরা যারা 1 টাকা খরচ করবে আমি ওই টাকায় বরকত দেব যারা একটা রাত কাজ করবে ওই রাতে বরকত দেব তোমরা যারা মাহবুব নবীর দরুদে মুস্তাফার মাহফিল সাজানোর জন্য প্রবাস থেকে টাকা দেবে প্রবাস জীবনকে সুখময় করে দেব যেই সব মেয়েরা ঘরে থেকে মাহফিল শুনবে তাদেরকে আমি আল্লাহ কবুল করে নেব যে আলেমরা আমি আল্লাহর জিকির মাহবুব নবীর দুরূদ আওলাদে পাকদের বাগান সাজাবে স্মরণের ওয়াজ করবে অনুসরণের আলোচনা করবে 1 টাকা দিলে লক্ষ টাকার দাম দেব একদিনের কাজে লক্ষ দিনের কাজ দেব শুধু তা নয় যতটুকু সম্ভব জিকির এবং দরুদের মাহফিল সাজালে আহলে বাইতের প্রেমের মাহফিল সাজালে আমি আল্লাহ হায়াতে রিজিকে আমলে বরকত দিয়ে দেব
কেল এক দ্বিতীয় নম্বর আয়াত যালিকা ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আমার বান্দারা, যারা আমি আল্লাহর নিদর্শনকে মুহাব্বত করবে আমি তাদেরকে তাকওয়া বাড়িয়ে দেব। আল্লাহ তাকওয়া বাড়ালে লাভ কি? আল্লাহ বলে তাকওয়া যার বেশি, চেহারায় নূর তার বেশি, তাকওয়া যার বেশি, রাস্তায় সালাম তার বেশি, তাকওয়া যার বেশি, মসজিদের মিম্বারে ইজ্জত তার বেশি, তাকওয়া যার বেশি, অন্ধকার কবর আলোকিত তার বেশি, তাকওয়া যার বেশি, কিয়ামতের ময়দানে ডঙ্কা তার বেশি। আমার নবীকে আল্লাহ যখন বলবেন আসা আবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবী যখন শাফাত করতে শুরু করবেন, যারা আলে রাসূলের প্রেমিক তাদেরকে শাফাত করতে করতে জান্নাতে নিয়ে যাবে। মনোযোগ, এই দুটা কোরআনের আয়াতকে রাখলাম। আমি ম্যাথে শিক্ষক, সমীকরণটা একটু মিলিয়ে দিই, মনোযোগ চাচ্ছি। এই সমীকরণটা হলো এটা। আজকে আপনারা মাহফিল করেছেন, অর্থাৎ গরু জরাই নাকি? গরু না না কুরো, আচ্ছা মুরগি জবে করেছেন, তাবরুক করেছেন। ওলামায়ে আমাকে 2 মাস আগে দাওয়াত দিয়েছেন, আমার ভাই 2 মাস 2.5 মাস আগে দাওয়াত দিয়েছেন, শুরু হয়েছে। এই আয়োজনটা সাজিয়েছেন, এত সুন্দর স্টেজ করেছেন, কত সুন্দর শাহী মসজিদ, রাতটা দিচ্ছেন। এখন বলেন এটা আমাদের লাভ না ক্ষতি? একটু হাত তুলে বলেন তো দেখি, সবাই সবাই বলো, করে বলুন লাভ না ক্ষতি? একটু হাত নেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ লমিয়াতিনা জিরোকা ফি নজরিন লমি রোকা ফি নজরিন মিসলে তুম শোদে পে না জগে রাজ কো जो तोरे सर सो ए तुझको शहीदो सा राजा ना या रसूल या रसूल। খুব মনোযোগ, কোরআনের এই 2 আয়াত বলছে আমরা যারা ইমামে হোসাইনের প্রেমে মাহফিল করছি, 12 রবিউল আউয়াল জুলুস করব, ফাতিহা আজমের মাহফিল করব, গাউসে মেজবান্ডারির 10 মাঘের ওরস করব, ইমামে হাশিমির ওরস করব, আমরা যারা গরিব নওয়াজের ওরস করব, আমরা যারা হুজুর কিবলার ওরস করব, আমাদের ওরস মুবারক, আমাদের মাহফিল, আমাদের মিলাদ, আমাদের দুরুদ, আমাদের জিকির, আমাদের আজকার, আমাদের তবরুক কোনটা বিতে যাচ্ছে না। আল্লাহ বলছেন তোমাদের এই কাজে আমি বরকত দান করে দেব। 2টা রাখলাম। এবার আসুন সামনের দিকে যাই, বিরক্ত লাগ না হন আর কাম বড় করে হন। এবার আসুন, মনোযোগ চাচ্ছি। আমরা ইমামে হুসাইনের স্মরণ করি, অ্যাভেলেবেল স্মরণ হয়। রাউজান রাঙ্গুনিয়াতে কম, ফটিয়াতে গ্রামে গ্রামে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা, যারা অনলাইন অ্যাক্টিভিটিস আছেন তারা জানেন। কিন্তু একটা জায়গায় ভুল আমাদের আছে, সেটা হলো আমরা অনুসরণ করি, স্মরণ করি, কিন্তু অনুসরণ আমি এখন থেকে ইমামে হোসেনের অনুসরণের ব্যবস্থা করব। খেয়াল করবেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বলতে হবে আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের মা বাবার অবদান কম না বেশি? ইয়াতুম বেশি আর কিছু আছে না? একটু বড় করে বলতে হবে, আমাদের মা বাবার অবদান আমাদের বড় হওয়ার পিছনে আছে না নাই? মনোযোগ, আমার মা বোনেরা খেয়াল করবেন। আজকের দিনে আমরা যখন বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করতে যাচ্ছি, ঘরে যখন ভাত খেতে যাই, মা উকি দিয়ে বলে বাবা একটু করে মা বাবার ওয়াজটা করে দিও তো। তখন আমাদের কলিজাটা দফ করে ধরে, অবু এই মাটা কোন কষ্ট থেকে কথাটা বললো। আরে ভাই, সাইফুল ইসলাম নিজামীর মতো যেদিন মাকে হারাবেন সেদিন বুঝবেন মা বড় কত ধন।
বাবাকে যেদিন হারাবেন, বটগাছের ছায়া যখন চলে যাবে খরা রৌদ্রে, তখন বুঝবেন জীবন কত কঠিন, জীবন কত কঠিন। আজ বলতে আমার দ্বিধা নেই, মিরপুর নামক এক জায়গা ঢাকার মুখে, কত স্ট্যান্ডার্ড জায়গা, সবদিকে বিল্ডিং, সবদিকে বিল্ডিং, সবাই স্ট্যান্ডার্ড, সবাই স্ট্যান্ডার্ড, সবার গায়ে পারফিউম, সবার পকেটে টাকা, কিন্তু কলপে যে মা বাবার মোহাব্বত থাকার কথা ছিল, ওই মোহাব্বত না থাকার কারণে এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে সচিব, এক ছেলে টিচার, আরেক ছেলে ফরেনার, চারজন ছেলে প্রতিষ্ঠিত থাকার পরেও মা মারা যাওয়ার এক সপ্তাহ পরেও একজন সন্তান ধরে না, শুই না, মায়ের কবর নেয় না। মা যদি বেঁচে থাকতো আমাদেরকে মা ওয়াজ শুরু করে দিত, এই দুনিয়ার মানুষ শুনো, আমি সন্তানকে ডাক্তার বানিয়েছি, মাস্টার বানিয়েছি, সচিব বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু আমার এক জায়গায় ব্যর্থ, আমি আমার সন্তানকে মানুষ বানাতে পারিনি, মানুষ বানাতে পারিনি। সেজন্য এই উর্কিচরের এক জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা নাই, কোন রিকশাওয়ালার মা বাবা নাই, কোন ভ্যানগাড়িওয়ালার মা বাবা নাই। তাদের কাছে গিয়ে দেখলাম বুকে জড়িয়ে ধরে তাদেরকে জিজ্ঞেস করলাম, ও বাবারে আপনার সন্তান কোথায়? কেউ বলে সন্তান আমেরিকা, কেউ বলে সন্তান ব্রিটেন, কেউ বলে সন্তান দুবাই, কেউ বলে সন্তান সচিব, কেউ বলে সন্তান ডাক্তার, কেউ বলে সন্তান ইঞ্জিনিয়ার। আজকের দিনে সন্তান ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সচিব হচ্ছে, কিন্তু ওই সন্তান ভুলে যায় তার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য তার মায়ের শখের কানের দুল বিক্রি করে তার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল। সন্তান ভুলে যায় তার ইন্টারমিডিয়েটের ফর্ম ফিল আপের জন্য তার বাবার শখের সাইকেল বিক্রি করে সন্তানের ইন্টারের ফর্ম ফিল আপ করানো হয়েছিল। সন্তান ভুলে যায় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের টাকা জোগাড় করার জন্য বাবা তার নিজের গর্বিতা পর্যন্ত বিক্রি করে সন্তানকে মেডিকেলে পড়াশোনা করাই, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ওই সন্তান ডাক্তার হয়ে মানুষের সেবা করে মাকে দেখার সময় পায় না। ইঞ্জিনিয়ার মানুষ থেকে টাকা ইনকাম করে বাবাকে দেখার সুযোগ পায় না, সময় পায় না। ভুল এক জায়গায়, নোটিস করেন ভুল কোথায়। ডাক্তার হয়েছে মানুষ হয়নি, ইঞ্জিনিয়ার হয়েছে মানুষ হয়নি, সচিব হয়েছে মানুষ হয়নি। নিজামি তুমি এই কথা কিভাবে বলো? তখন আমি বলবো, সন্তান যখন 5 বছর বয়স তখন ওই সন্তানকে আপনি কেজি স্কুলে পাঠিয়ে দিয়েছেন, মক্তবে তালা লাগিয়ে দিয়েছেন। যখন থেকে মক্তবার ফুরকানিয়া মাদ্রাসা এই সমাজ থেকে উঠে গিয়েছে তখন থেকে যুবকরা বিয়াদব হতে শুরু করেছে, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না ঠিক? আজকে আপনাদের এলাকায় দেখবেন, এলাকায় এলাকায় কত সুন্দর মসজিদ, কিন্তু যুবকরা মসজিদে নাই। কিন্তু তখনকারে, আমাকে মাফ করবেন, মাটির মসজিদ ছিল। এই মাটির মসজিদগুলোতে বৃষ্টি বাইরে পড়ার আগে মসজিদের ভিতরে পড়তো, কিন্তু এই মাটির মসজিদে সিজদা দিতে দিতে অনেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আপনারা কখনো নোটিস করেননি? সন্তান বিদেশে গিয়ে বাপকে ভুলে কেন? সন্তান বিয়ে করার পর শাশুড়িকে নিয়ে ব্যস্ত কেন? শুধু সন্তানকে দোষ দিয়েছেন। কখনো কি চিন্তা করেছেন আপনার শুধু জন্ম দেওয়াটা আপনার কাজ ছিল না, মানুষ বানানোটাও আপনার জন্য ফরজ ছিল। সন্তান যখন আজান হচ্ছে তখন আপনিও সন্তানকে নিয়ে স্টার জলসা দেখেছেন। যখন আজান হচ্ছে আপনি বাবা হয়ে সন্তানকে নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের গোল গোল চিল্লানোতে মগ্ন আছেন। তো আপনি কিভাবে আপনার সন্তান থেকে সেবা চাইতে পারেন? আমি আজকে একটা ওয়াদা করাবো, যাদের সন্তান শিশু আছে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া ফরজ, ফরজ এবং ফরজ, ঠিক কিনা? হাত তুলে বলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেন আল্লাহ। হাত তুলেন, আল্লাহ আমাদেরকে সবার আগে কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিকি জাহান
সবাই মদিনা আশিকি জহমজায় খুল জাগানো মদিনাত আয় খুল জাগানো মদিনাত মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের ঘুমায় না মায়ার ঘুমে আখিরে জামা সালাতুন একটু খেয়াল করবেন। আমরা যারা সন্তান আছি ওখানে পেছনে যারা আছে আমার সাথে তোমাদের কথা এখন, আমরা যারা সন্তান আছি 1-2 মিনিট খেয়াল করো একটু। আমরা যারা সন্তান আমরা মনে করি আমাদের বাহুতে বল আছে, কখনো চিন্তা করিনি এই হাত দিয়ে যখন আমি ধরতে জানতাম না আমার মায়ের হাত আমার হাত ছিল। কারণ বড় করে হন্নবাজি আমাদের মুখ দিয়ে যখন আমরা কথা বলতে জানতাম না আমাদের মায়ের মুখটা আমাদের মুখ ছিল। যে পা দিয়ে আজকে হাঁটছেন এই পা গুলা দিয়ে এক সময় হাঁটতে জানতেন না, এ পা ছিল কিন্তু হাঁটার শক্তি ছিল না। মা বাবা আপনাকে হাঁটার শক্তি জুগিয়েছেন। খুব মনোযোগ, একটু খেয়াল। 12 বছর 14 বছর ছেলেরা মোবাইলে আসক্ত, ক্যাসিনোতে আসক্ত। আমি ওটাতে একটু পরে যাচ্ছি। আপনারা কি কখনো চিন্তা করেছেন এরকম আপনারা দৃষ্টান্ত দেখবেন মায়ের গ্যাস্ট্রিকের ট্যাবলেটের ঠেকা নাই, সন্তানের কাছে গেল, বাবা তুমি টিউশন করো, আমাকে এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও সেকলু। সন্তান বলে আমার কাছে টাকা নেই। কিন্তু ওই সন্তান রাতের 4টায় হঠাৎ কারেন্ট চলে গেলে আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, পর্তুগালের খেলা, স্পেনের খেলা, ইংল্যান্ডের খেলা, এই খেলাগুলা দেখতে বিঘ্নত ঘটবে বলে ওই সন্তান 2 হাতে টাকা খরচ করে পর্দার ব্যবস্থা করছে, জেনারেটরের ব্যবস্থা করছে, বিরানির ব্যবস্থা করছে। বন্ধুরা একটু খেয়াল করবেন, যেই সন্তানরা বাবার জন্য 20 টাকা খরচ করতে কলিজায় বাঁধে, সেই সন্তানগুলো রাস্তার চৌরাস্তার মোড়ে সারা রাত থাকার জন্য একেবারে খাওয়ার দাওয়ার নিয়ে প্রস্তুত। বন্ধুরা বলতে চাই যে খাওয়ার আপনি আজ আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে, যেই টাকা আজ আপনি ফিফা কিংবা কুফা আমেরিকা এই ফুটবল বিশ্বের জন্য খরচ করছেন, ক্রিকেট বিশ্বের জন্য খরচ করছেন, আমি বলবো ওই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক না বেটে? কিন্তু আপনি যদি আপনার মায়ের জন্য 20 টাকার ট্যাবলেট নিতে পারেন, 10 টাকার পান নিতে পারেন, আমি বলবো কোরআনে আজিমা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। কোরআনের আরেক জায়গায় বলছেন আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা। কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে নিজের ইবাদতের কথা বলেছেন 82 বার, মা বাবার খেদমতের কথা বলেছেন 16 বার। একটু বড় করে বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, এই 16 বার একবার বললে যেখানে ফরজ, 16 বার বললে এটার দাম কম না বেশি? আরো বড় করে বলেন। তো এই বেশি যে এই কাজটা আমরা যারা মেচুয়েট বয়স হয়েছে, আমরা বউ নিয়ে শ্বশুর বাড়িতে, বিদেশ থেকে আসি শ্বশুর বাড়িতে, টাকা পাঠাই শ্বশুরের অ্যাকাউন্টে, যুবক যারা রাত যায় ফিফা ওয়ার্ল্ড কাপে, ফিফা ওয়ার্ল্ড কাপ চলে গেলে রাত যায় বিবাহ বহির্ভূত প্রেমিকার সাথে। বলতে চাই ভাই, আপনার প্রেমিকা আপনাকে দুনিয়াতে কোনো লাভ দিতে পারবে না, কোপা আমেরিকা আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনারা একটু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সাইফুল ইসলাম নিজামীর দিকে দেখুন। বয়স যখন মাত্র 10 বছর, 10 বছর বয়সে
আমার বাবা অসুস্থ হয়ে গেল, আমার বাবা ঘর থেকে আর পায়খানা প্রস্রাব করার জন্য বাইরে যেতে পারছে না। বাবার জন্য অ্যাটাচ বাথরুম করার যোগ্যতা কিংবা টাকা তখন বাবারও ছিল না, আমাদেরও ছিল না। 10 বছর বয়সের সন্তানের আর কি থাকবে? তখন বাবা ঘরের মধ্যে মল ত্যাগ করত। ওই মলগুলো হাসি মুখে একদিন, দুদিন, 3 দিন, 14 দিন যাবত আমার বাবা অসুস্থ হয়েছেন। শাওয়ালের 1 তারিখ ঈদের দিন আমার বাবা ইন্তেকাল করেছেন। শাওয়ালের 14 তারিখ দিবাগত রাত, পূর্ণিমার রাতে। যেদিন পূর্ণিমার রাত আমার বাবা আমাকে তার শিয়রে নিয়ে বলছে, বাবা জানি না কতদিন বাঁচতে পারবো, আমার যেই কন্ডিশন হয়তো আমাকে চলে যেতে হবে তোমাকে রেখে। তোমার উপর কোনো বড় ভাইও নাই, তোমার উপর কোনো বড় বোনও নাই, বাপ তোমাকে এতিম করে চলে যেতে হচ্ছে। সাথে তোমাকে একটা অসুস্থ মা দিয়ে যাচ্ছি, একটা মাসুম বোন দিয়ে যাচ্ছি। বাবারে তোমাকে কোনো বিল্ডিং দিয়ে যেতে পারছি না, কিন্তু মায়ের জিম্মাদারি তোমার উপর, বোনের জিম্মাদারি তোমার উপর, সাথে সাথে আরেকটা জিম্মাদারি হলো আলমে ইসলামের জিম্মাদারি। বাবা যত কঠিন মুহূর্ত আসুক তুমি পড়ালেখা ছাড়তে পারবে না, মাদ্রাসা থেকে বের হতে পারবে না, কারণ তোমাকে আল্লাহর দরবার থেকে আমি আর তোমার মা চেয়ে নিয়েছি আলমে ইসলামের খেদমত করার জন্য। 10-11 বছর বয়সে আমি যখন ইবতেদায়ী মাদ্রাসার গন্টি পর্যন্ত বের হতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপর থেকে 4টা নিয়ে গেল। আমার বাবা বলে, বাবা তোমার মায়ের কাছে গিয়ে তুমি শুয়ে যাও। একটা কথা তোমাকে বলে রাখছি, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া তোমার উপর করবে, তুমি 14 দিন যাবত আমার যেই সেবা করেছো, আমার ভিতরে যত দোয়া আমি তোমার জন্য করে দিয়েছি, বাবা তোমার জীবনে কিছু কষ্ট হলেও এমন একটা স্থানে তুমি পৌঁছে যাবে, তুমি বসলে হাট হবে, দাঁড়ালে বাজার হয়ে যাবে। মনোযোগ চাচ্ছি, খেয়াল। আমার বাবা চলে গেলেন। আমার দুঃখিনী মা, 2টা কিডনি একেবারে নষ্ট। মা না কাপড় কাচতে পারে, মা না নলকূপ চাপতে পারে, মা না দূরে কোনো কিছু ক্যারি করতে পারে। বয়স একেবারে 7-8 বছর যখন আমার মায়ের 2 কিডনি নষ্ট হয়ে গেল, আমার মা আমাদেরকে কেঁদে কেঁদে বলতো, বাবারে যখন তোমাদের সেবা করার দরকার তখন তোমরা ভাই বোন আমার সেবা করছো, বাবা এই সেবা বৃথা যাবে না। আমি তোমরা দুজনকে দোয়া করছি, কি হতে পারবে জানি না, কিন্তু একটা দোয়া করতে পারি, এই সমাজের উদাহরণ হিসাবে আমি তো তোমরা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবে। একটু মনোযোগ, খেয়াল। আপনারা বাইজিদ বুস্তামির ঘটনা শুনেছেন, কেউ দেখেন? আজকে সাইফুল ইসলাম নিজামীকে যাকে দেখছেন, এসএসসি দিয়েছি মা বাবা ছাড়া, আলিম দিয়েছি মা বাবা ছাড়া, যেখানে মা বাবা টাকার পরেও এসএসসি পাস করতে পারে না ছেলেরা, মা বাবা টাকার পরেও আলিম পাস করতে পারে না অনেক ছেলেরা। কেউ আমাকে বলেনি, বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তুমি বড় হবে। ভিতর থেকে মোহাব্বতের আওয়াজ আসতো। আমার মা এবং বাবার কথাটা সব সময় মাথায় আসতো। বুক আমার মা তো একজন বুজুর্গ, যিনি ফজরের নামাজের পরে এশারকের নামাজ ছাড়েননি। শুধু তা নয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার 2 কিডনি নষ্ট, ডাক্তার 6 মাসের গ্যারান্টি দিয়েছে, আল্লাহ তোমার চাইতে বড় চিকিৎসক আর নাই, তোমার দরবারে কিন করছি যতদিন বেঁচে থাকবো 6 মাসের পরে ততদিন সালাতুত তাসবিহ নামাজ প্রত্যেক দিন সকালে আদায় করব। সালাতুত তাসবিহ নামাজ এটা বহুত কি আছে না শুনে ওয়াজ আরেকবার আসলে করব। আজকে শিক্ষাটা নেবেন, শিক্ষা নেবেন। মা বাবার ইবাদত সন্তানের উপর কিভাবে প্রভাব ফেলে। আমি বারবার ভাবতাম, আমার মাটা আমার জন্য কি দোয়া করতেছে, আমি কেমন করে মানুষ হব। মা বাবা দুজন মরে যাওয়ার পর আমি আমার বাড়িতে ফার্মের চাকরি নিয়েছি, কিন্তু মাদ্রাসা ছাড়িনি। ওষুধের দোকানের চাকরি নিয়েছি, মাদ্রাসা ছাড়িনি। কাজী অফিসের চাকরি নিয়েছি, মাদ্রাসা ছাড়িনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, পাঞ্জাবি ছাড়িনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মোস্তফার দামান ছাড়িনি।
মাও দোয়া করেছেন, বাবাও দোয়া করেছেন। মা বাবা থেকে অনেক সন্তান মাদকাসক্ত হয়ে মরে যাচ্ছে, মা বাবা দুজনে নাই, আল্লাহ এতিম নেজামি থেকে ডাস্টবিন থেকে তুলে ময়দানের বক্তা বানিয়ে দিয়েছেন। আমার সন্তান আমার সাথে এসেছে, অনেকে 30-32 বছর বয়সে এখনো বিয়ে করতে পারে। আমার মা আমাকে কেমন করে দোয়া করেছেন জানেন? আল্লাহকে বলতো, আল্লাহ আমি আমার সন্তানকে খালো নিয়েছি, আমার মায়ের 2টা সন্তান আমার আগে নষ্ট হয়ে গিয়েছে। আমার মা আল্লাহ দরবারে ফরিয়াদ করতো, আল্লাহ দেখতে কালো হোক, আল্লাহ বকের মতো সুখ না হোক, একটা সন্তান দাও, একটা ছেলে দাও আল্লাহ, যেই ছেলে আলমে ইসলামের খেদমত করবে, সুন্নিয়তের খেদমত করবে। আমার মা আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানটা কালো, আলোকিত একটা বউ দান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যুবক ভাইদেরকে এতটুকু বুঝাতে চাই, ও যুবকরা, এই মাহফিলটাও তো প্রমাণ। আল্লামা নূরীর পরে মাইক ধরে মানুষ রাখতে পারা এটা নিজামীর ক্রেডিট নয়। আল্লামা নূরী, হুজুর আবুল কালাম বয়ানী, আল্লামা হাসান রাজাল কাদরির পরে এতদিন যত মাহফিল করেছে আলহামদুলিল্লাহ, সব মাহফিলে মানুষ আগের চাইতে একজনও কমে নাই। এটা আমার যোগ্যতা নয়, আমার মা বাবা দোয়া করেছেন একটা, বাবা তুই যেখানে দাঁড়াবি, বসলে হাট হবে, দাঁড়ালে বাজার হয়ে যাবে। এখন বলবেন মা বাবার সেবার দরকার আছে না নাই? আওয়াজ বড় করে বলেন একটু, মুখে মুখে দাতা কিতে দাতের মূল্য দিলি নামন না, দাতা কিতে দাতির মূল্য দিলি নামন, মা বাবা তোর কত আপন বুঝলি না মন, বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন, দিলি না। সালাত নেয়া এখন আপনারা আমার সাথে একটা ওয়াদা করবেন, যাদের মা আছে সেবার ওয়াদা, যাদের মা কবরে জিয়ারতের ওয়াদা। কারণ এখন জিয়ারত নাই বলে এরকম ওয়াজও মার্কেটে খমনা বেশি, খমনা বেশি। একটু সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেন আল্লাহ, আওয়াজটা বের করেন, আল্লাহ আল্লাহ। আমরা মা বাবার সাথে নাফরমানি করেছি, আমাদেরকে মাফ করে দাও। যতদিন বাঁচবো মা বাবার সেবা করার, মরহুম মা বাবার জিয়ারত করার তৌফিক দান করে দাও, আমিন। খুব মনোযোগ, আমি তাড়াতাড়ি শেষ করব, কারণ বলতো নাই পাঞ্জাবি গোসলবি কেউ কি দেয়, এটা আবার ফ্যানও দিতে, কারণ ফ্যান দিলে গলা মাঝে শেষ। একটু খেয়াল, মা বাবা তো করবেন, কিন্তু আমরা বৃদ্ধ বাবাদের একটা অভ্যাস, ছোট করে একটা অভ্যাস খারাপ আছে। এটা হলো একটা যুবকের দোষ দেখেছি, চায়ের দোকানে এটা ছেড়ে দিয়েছি। আবার আমাদের যুবকের দোষ হলো বৃদ্ধ দাদাদেরকে লাডি বুজ্জা বলে বলে উপহাস করা। এখন আপনারা বলবেন আমরা ছোটকে স্নেহ করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, বড়কে সম্মান করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। দূরে কে দে যদি নর ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ली वाला ले
দুটো ব্যাপার আছে, একেবারে শর্টকাট বলেন, খুব খুব খেয়াল করবেন। আচ্ছা, আপনার সামনে কোন হিন্দু, কোন বুদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা যদি আপনার ভাইকে হত্যা করে, আপনি কি তার সাথে বন্ধুত্ব করবেন? একটু বড় করে বলেন বাবা, আওয়াজটা বড় করে করবেন। আপনার সাথে, আপনার সামনে আপনার কোন বন্ধুকে, আপনার কোন ভাইকে কেউ হত্যা করলো কিংবা হত্যায় সহযোগিতা করলো, আপনি কখনো তার সাথে বন্ধুত্ব করবেন? তো আপনারা এখন বলবেন, যেই ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের শিশুরা আমাদের ভাই, ওই ফিলিস্তিনের মেয়েরা আমাদের বোন, ফিলিস্তিনের মজলুম 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 যারা, তারা আমাদের ভাই বোন, ইরানের যারা মজলুম তারা আমাদের ভাই বোন। আপনারা বলবেন, ফিলিস্তিন, ইরান যারা আছে তাদেরকে যারা অর্থ সহায়তা করে ফিলিস্তিনের শিশুকে মারার জন্য, ফিলিস্তিনের শিশুকে হত্যা করার জন্য, ফিলিস্তিনের মা বোনদের উপর বোমা হামলা করার জন্য যারা ইসরায়েলকে টাকা দেয়, ইসরায়েলকে মদদ দেয়, ইসরায়েলকে সহযোগিতা করে, আপনারা বলুন আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? হাত তুলে বলেন কার পক্ষে? আমরা কার পক্ষে? এখন বলেন, ফিলিস্তিনের পক্ষে যদি আমরা হই, ওই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যারা অর্থ সহায়তা করে, ওই অর্থ সহায়তাকারী আর্জেন্টিনা, ব্রাজিল কখনো আমাদের বন্ধু হতে পারে? হাত তুলে বলেন, আমাদের বন্ধু হতে পারে? আজকে আপনারা ভুল করছেন, তাদের জন্য বিরানি, তাদের ড্রেস পরে, তাদের জার্সি পরে আপনারা মসজিদে ঢুকতেছেন, বিলকুল হারাম। মসজিদে তাদের ড্রেস পরে মসজিদে আসলে নামাজ তো হবেই না, হারাম কাজের জন্য আপনি গুনাহগার হবেন। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনি খেলা দেখুন, এটা আপনার ব্যাপার, কিন্তু খেলা নিয়ে কোনো উন্মাদনা চলবে না। খেলার কারণে মসজিদের নামাজে ডিস্টার্ব হতে পারবে না, খেলার কারণে কোনো রোগীর সমস্যা হতে পারবে না, খেলার কারণে চলমান পরীক্ষার্থীদের কোন ধরনের সমস্যা হতে পারবে? আরো বড় করে বলুন না, পারবে? আল্লাহ আমাদেরকে মসজিদে বসে যে ওয়াদা করছি, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। সর্বশেষ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মনে একটা প্রশ্ন আছে, সেটা হলো শাহাদাতে কারবালায় যদি আওলাদ রাসূল সবাই শহীদ হয়ে যায়, তো গৌসুল আজম মেজবান্ডার আওলাদ রাসূল কিভাবে? এরকম একটা প্রশ্ন আছে না নাই? হুজুর কিবলা তৈয়ব শাহ আওলাদ রাসূল কিভাবে? এরকম প্রশ্ন আছে না নাই? হাজা মঈনুদ্দিন চিশতি আওলাদ রাসূল কিভাবে? এরকম প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আমার কথার এখানে শেষ করব। খেয়াল করেন, আমার মাহবুব নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী আখিরুজ জামান রাহমাতুল লিল আলামিন, একটু মনোযোগ, মনোযোগ, কোনো কথা হবে না। এমনও তো আপনারা কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের চেহারাগুলো দেখে আমার অন্তরটা একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার বুঝতে আর দেরি নাই, এখানে গৌসুল আজম মেজবান্ডারের ফয়েজ বিরাজমান আছে। সুবহানাল্লাহ বলুন আমার সাথে। স্কুলে কইলাছে রে বাবা, স্কুলে কইলাছে, স্কুলে কইলা, স্কুলে কইলাছে গৌসুল আজম মেজবান্ডারি, যে গৌসুল আজম মেজবান্ডারি। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব, আমি তোমার ছিলাম, তোমার। আয় হায় গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, গৌসুল আজম জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব, ইমাম হাশেমি বলে বলে জীবনে কাটাবো, তৈয়বে তাহের বলে বলে। আল্লাহ আমাদেরকে তাদের কদমে কবুল করুন। খুব মনোযোগ, খুব অল্প সময়ে কথাটা বলে আপনারা খেয়াল করবেন। আমার মাহবুব নবীর দুই সন্তান ইব্রাহিম এবং কাসেম দুজনকে যখন তুলে নেওয়া হলো, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মক্কার কাফের কুরাইশরা আমার নবীর দিকে দেখে দেখে আমার নবীকে নির্বংশ বলছে, আমার নবীর কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার মাহবুব নবীর ইসলাম বন্ধ হয়ে যাবে, আমার মাহবুব নবীর রিসালাত ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে বলে মাহবুব নবীকে যখন ভিতরে কোটারাঘাত করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলা, জিবরাইল
দুনিয়ার রুয়ে জমিনে মক্কায়ে মুকাররমায় আমার মাহবুব নবী কষ্ট পাচ্ছে, আমি রব্বুল আলামিন এখানে কিছু না করে আমার মাহবুব নবীকে সান্ত্বনা না দিয়ে আমি থামতে পারি না। জিব্রাইল যাও যাও নবীর কাছে ফরমান জারি করে দাও, নবীকে সুসংবাদ দিয়ে দাও, ইন্না আতাইনা কাল কাউসার, একটু সাথে সাথে ইন্না আতাইনা কাল কাউসার। এই জিব্রাইল যাও মাহবুব নবীকে জানিয়ে দাও, নবীর রিসালাতকে সমুন্নত করার জন্য, মুস্তাফার নবুয়তকে সমুন্নত রাখার জন্য, আমার নবীকে সমালোচনা মুক্ত রাখার জন্য আমার মুস্তাফার সন্তান পুত্র সন্তানদেরকে আমি আল্লাহ তুলে নিয়েছি। কাল কাউসার, আমি আল্লাহ দুই সন্তানের বদলে অসংখ্য সন্তান আমার নবীকে দান করে দিয়েছি। খুব মনোযোগ। 61 হিজরি ইমামে হুসাইন আলী মাকাম, ইমামে হুসাইন যখন নিজের সন্তান আলী আকবর শহীদ, আলী আসগর শহীদ, নিজের সৎ ভাইরা শহীদ, মাওলা আলীর সন্তানরা শহীদ হয়ে গেল, বাগিনারা শহীদ, বাতিজারা শহীদ, আহলে বাইতে রাসূলের কেউ যখন নাই, তখন জয়নুল আবেদিন অসুস্থ শরীর নিয়ে মুস্তাফার কদমে এসে বলি, ইয়া আমার ইমামে হুসাইনের কদমে এসে বলি, ইয়া হুজুর, আমার আব্বাজান আমিরুল মুমিনিন, আমি আপনার উপর কি দোষ করেছি আমি তো জানি না, আপনি আমার ভাই আলী আকবরকে অনুমতি দিয়েছেন শাহাদাতের সুদা পান করে হাউজে কাউসারের জন্য মাহবুব নবীর দরবারে চলে গিয়েছে, এখন আমি তো আর তৃষ্ণা সইতে পারছি না অসুস্থ শরীর নিয়ে, আব্বাজান আমাকে একটু এজিদিদের সাথে জিহাদ করে হাউজে কাউসারের জন্য আমার মাহবুব নবীর কদমে চলে যাওয়ার সুযোগ করে দিন। আমার ইমামে হুসাইন বলে, এই আমার মুস্তাফার নওয়াসায়ে পাক, এই জয়নুল আবেদিন সাজ্জাদ, তুমি শুনো, আমি তোমাকে একজন একা হাউজে কাউসার পান করার জন্য অনুমতি দিতে পারি না, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি শহীদ হয়ে যাচ্ছি, তোমার ছোট ভাইও শহীদ হয়ে গিয়েছে, তোমার বড় ভাইও শহীদ হয়ে গিয়েছে, তোমাকেও যদি শহীদ করে দেওয়া হয় তাহলে মুস্তাফার দ্বীন বন্ধ হয়ে যাবে, ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে দোয়া করছি, শুনো, আমার আমামা শরীফের জিম্মাদার তোমাকে দিয়ে দিচ্ছি, আহলে বাইতে রাসূলের মেয়েদের জিম্মাদার তোমাকে দিয়ে দিচ্ছি, শুনো শুনো, আমার সন্তান এজিদিরা 22,000 হওয়ার পরেও একজন এজিদির অস্তিত্ব থাকবে না, আর তুমি হুসাইনের সন্তান একজন জয়নুল আবেদিনের মাধ্যমে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আওলাদ রাসূল সৃষ্টি হয়েছে। আজকে দেখুন, আপনি খেয়াল করেন, আপনি একটু খেয়াল করে দেখেন তো, ভারতে আপনি যখন বাগদাদ শরীফে যাবেন, হুজুর গৌসে পাক সেই বাগদাদ সাজারা তুললেন, উঠতে ইমামে জয়নুল আবেদিন হুজুর মাইরউদ্দিন হাসান, উঠতে ইমামে জয়নুল আবেদিন হুজুর গৌসুল আজম মজবন্ডারি, উঠতে ইমামে জয়নুল আবেদিন হুজুর ইমামে কাদি ইমাম বাওয়াদি শেরে বাংলা, উঠতে ইমামে হুসাইন হুজুর আশরাফ জাহাঙ্গীর সিন্দানি মখদুমে মিল্লাত, উঠতে ইমামে জয়নুল আবেদিন হুজুর কিবলা বানিয়ে জামিয়া, বানিয়ে জশ্ন জুলুস হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি, হুজুর কিবলা তৈয়ব শাহ, উঠতে ইমামে জয়নুল আবেদিন, তারা মনে করেছিল ওই দিন এজিদিরা হুসাইনকে হত্যা করে শেষ করে ফেলেছে। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি একজন জয়নুল আবেদিনের মাধ্যমে মাইজবান্ডারে আউলিয়া ইকরামের ফ্যাক্টরি করে দিয়েছি, ওই আসমিরে গরিব নওয়াজের মাধ্যমে ফ্যাক্টরি করে দিয়েছি, বাগদাদে গৌসে পাকের মাধ্যমে ফ্যাক্টরি করে দিয়েছি, আওলাদ রাসূলের হাতে ইসলামকে বিজয় করে দিয়েছি। এখন বলুন, গৌসুল আজম মজবন্ডারের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন, বড় করে বলেন, দরকার আছে না নাই? আরে কান্দায়ো না ও বান্দারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। হাত তুলে কান্দায়ো না ও বান্দারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। ঠিক না? ঠিক। গৌসুল আজম মজবন্ডারের দরবারে যাওয়ার জন্য যদি ফেরেশতা এসে নেমেও যদি নিষেধ করে, আমরা ওই কথা ধরতে চাই না। আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি কওমিন হাদিন, প্রতিটা অঞ্চলে দেশে আমি আল্লাহ আমার
আমার তাকবীরকে মুস্তাফার রিসালাতকে সমুন্নত করার জন্য একজন একজন হেদায়েতকারী প্রেরণ করি। এই হেদায়েতকারী প্রেরণের ধারাবাহিকতায় একজনের নাম হুজুর গৌসুল আজম মজবন্ডারি বাবাজান কিবলা মজবন্ডারি, ওসিয়ে গৌসুল আজম মজবন্ডারি জিয়া বাবা মজবন্ডারি, হুজুর ইমদাদুল হক মজবন্ডারি কিবলায়ে আলম, ইনারা আওলাদ রাসূল আর ইমামে হাশমি কিবলায়ে আলম বরাবর নায়েবে রাসূল। আল্লাহ আমাদেরকে তাদের কদমে থাকার তৌফিক দান করুন, বারে রবিউল আউয়ালে জুলুসে যাওয়ার তৌফিক দান করুন। আমরা যেই দরবারের হই না কেন সকলে মিলে সুন্নিয়তের ময়দানে খেদমত করার তৌফিক দান করুন। আমার সাথে আপনারা সকলে একসাথে এক বাক্যে বলবেন, আমরা হোসাইনি নেজিদি। একেবারে শেষ মতের মতো হাত তুলে বড় করে বলেন, ইয়া হুসাইন লব্বাইক, ইয়া হুসাইন লব্বাইক, ইয়া হুসাইন আসসালাম, ইয়া হুসাইন আসসালাম, ইয়া হুসাইন আসসালাম, ইয়া হুসাইন। আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনের সাথে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন।